তুই আমার পায়েসের পাত্র ফিরিয়ে দিবি কিনা বল, না হলে কিন্তু আমি তোর রোগ ভালো করবো নাই বলে দিচ্ছি। দে দে বলছি। নাও না গো মা, তোমার ওই পাত্রে পায়েস বানিয়ে তুমি সকলকে দাও গো মা, সুস্থ করে দাও। এসো এসো আমার কাছে এসো, আমি তোমাকে পায়েস দিচ্ছি। পায়েস কই? দাও মা, পায়েস দাও। অত ব্যস্ত হচ্ছিস কেন? দাঁড়া। কি পাত্রে পায়েস আসছে না কেন? এর কি কারণ? কি হলো কি? পায়েস মাতার পাত্র থেকে আর তো পায়েস পড়ছে না। কল্পতরু মাতার সিদ্ধাই কি নষ্ট হয়ে গেল নাকি? আমিও তো কিছু বুঝতে পারছি না। এরকম এরকম হওয়ার তো কথা ছিল না। ও পায়েস মাতা, আর কতক্ষণ বসে থাকবো? পায়েস দাও না। তুই আমার পাত্র স্পর্শ করার পর থেকে এই পাত্রে আর পায়েস নেই। কি করেছিস আমার পাত্রে? আমি তো তোমার পাত্রে কিছু করিনি মা, আমি তো কেবল এই পাত্র হাতে নিয়েছিলাম, এইভাবে ধরেছিলাম মাত্র। এই এই দেখো। কি হলো অবরেশ্বর, হঠাৎ এরকম কেঁপে উঠলেন যে? ঠিক বুঝতে পারছি না, আমার নাকের রন্ধ্র দিয়ে কিছু একটা প্রবেশ করলো, গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কি রে, তুই আবার আমার পাত্র নিয়ে নিলি? দে আমার পাত্র ফেরত দে। বামদেব, বামদেব ঠাকুর। সর্বনাশ, এই সাধিকার সিদ্ধাই নষ্ট করলো তাহলে বামদেব। বামদেব, আবার বামদেব। আমার ছদ্মবেশ ধারণ করেছিল। বামদেব ঠাকুর, তুমি পায়েসের সিদ্ধাই নষ্ট কেন করলে বামদেব ঠাকুর? করলাম তার কারণ এই পায়েস মাতা তোদের মিথ্যে প্রলোভন দেখিয়ে ঠকাচ্ছিল। না বামদেব, আমি কাউকে ঠকাইনি। আমি তো পায়েস খাইয়ে অনেকের রোগ ভালো করে দিয়েছি। তাদের কয়েকজন তো তোমার কাছে গিয়েও ছিল। কে বলে যে তুই তাদের ভালো করে দিয়েছিস? ভালো হওয়া তো দূরের কথা, তারা যে মরতে বসেছিল।
তোর নেই, কাউকে ভালো করার ক্ষমতা তোর নেই। তাহলে পায়েস মাতা, এই ক্ষমতা তোকে কে দিয়েছে? কে দিয়েছে তার নাম বল। চুপ করে থাকিস না, তার নাম বল। বল বল বল, নাম বল। অগ্রেশ্বর ঠাকুর, রুদ্রনাথ। নাম বলে দিল। ওরা আমার পায়েসের পাত্রে মন্ত্র বলে কিছু মিশিয়ে দিয়েছিল। আমি সোনা দানা অর্থের লোভে তা মেনে নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ঠাকুর, আমি বুঝতে পারিনি। মূর্খ সাধিকা, এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও। ওঠ ওঠ, পা ছাড়, ওঠ, উঠে বস। লোভ লালসা আমাকে কুপথে ঠেলে দিয়েছে। আমি মন থেকে সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চাইনি ঠাকুর। এর জন্য দায়ী ওই অঘরেশ্বর ঠাকুর আর রুদ্রনাথ। সে আমি জানি। বামা, বামা, তার মানে অঘরেশ্বর আর রুদ্রনাথ এরা চক্রান্তের জাল বিছিয়েছে। বিছিয়েছিল অন্নদা দিদি, তবে তারা ব্যর্থ হয়েছে। পায়েসের বাটিতে যে বিষ নিঃশ্বাস অঘরেশ্বর মিশিয়েছিল, সেই বিষ এখন ফিরে গেছে তারই শরীরে। এ কি অঘরেশ্বর, আপনার নাক থেকে তো রক্ত বেরোচ্ছে। রক্ত, রক্ত, বিষ, বিষ, রক্ত। কি আমার সারা শরীরে যে ঘা ফুটে বেরোচ্ছে। তাই তো দেখছি। রুদ্রনাথ, এক্ষুনি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাদের আস্তানায় নিয়ে চলো। আমারই শক্তি আমায় আক্রমণ করেছে, আমারই শক্তি। ও রুদ্রনাথ, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। আসুন, সাবধানে আসুন। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও বামদেব ঠাকুর। ঠাকুর, দয়া করে আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। এ আবার পায়েসে পড়ে। ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া দেখি। শোন রে মা, সাধিকা হতে গেলে অনেক কষ্ট করে সেই ক্ষমতা অর্জন করতে হয়। এই চরম ভুল আর তুই ইহ জন্মে করিস না। যা, ফিরে যা তোর স্বস্থানে, আর সেখানে গিয়ে মা তারা সাধনা কর। মহাপীঠ